হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। যে আমি আর পূজার বাবা গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। তো ফেরার পথে হঠাৎ চোখে পড়লো চারদিকটা অন্ধকার, মন্দিরের ভিতরটা লাইট জ্বলছে, একটি রাধাকৃষ্ণের মূর্তি এত অপূর্ব লাগছিল। আমি বললাম একটু গাড়িটা দাঁড় করাও, আমি একটু নেমে দর্শন করে আসি। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও একটু দর্শন করিয়ে দিই, শেয়ার করে দিই আর কি। এটা বাগানের ভেতরে একটি মন্দির। তা ওই পাশটা দেখো পুরো অন্ধকার। তা আমি ভাবলাম দেখি কাছে গিয়ে ওইটায় কি ঠাকুর আছে। ছোট্ট করে একটা বেশ সুন্দর ছোট্ট করে মন্দির করা রয়েছে। চলো দেখা যাক ওখানে কি ঠাকুর রয়েছে। এই দেখো, কাছে গিয়ে দেখি ওখানে ভেতরে একটা মহাবীরের মূর্তি। এই যে কি সুন্দর মূর্তিটা দেখো, ছোট্ট সাদা শ্বেত পাথরের মূর্তি ওইখানে রাখা রয়েছে। যে বাগানের এক প্রান্তে এই মূর্তিটা, আর মূর্তিটির মাথার উপরে একটি ফটো লাগানো, মহাবীরেরই একটি ফটো লাগানো। আর এই যে মন্দিরটা সন্ধ্যাবাতি দিয়ে মনে হয় বন্ধ করে দিয়ে গেছে, লাইটটা জ্বলছে। এই যে সুন্দর মার্বেল করা মন্দির আর কি। ভেতরটা এখানটা একটা বাঁধানো বারান্দার মতো রয়েছে। আর গর্ভগৃহে ভেতরে দেখো ওই যে রাধাকৃষ্ণ, কি অপূর্ব মূর্তিটা, ভারী সুন্দর লাগছিল দেখতে। যেন দুপাশে গৌর নিতাই রয়েছে, মাঝখানে রাধাকৃষ্ণের যুগলবন্দি মূর্তি আর কি। পুরো শ্বেত পাথরের মন্দিরে বেদির ওপরে রাধাকৃষ্ণের মূর্তি। এই দেখো কি অপূর্ব মূর্তিটা। এই এটাই চোখে পড়তে এত ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে নিজেও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আর এই যে পাশেই রয়েছে না ওখানে একটা দুর্গা মণ্ডপ, মনে হয় দুর্গা পুজো হয়। এটা হলো মগরায়। আর এই যে পুরো উঠোন মতো রয়েছে, আর এই পাশে একটা তুলসী মঞ্চ। ওই যে পূজার বাবা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।